নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কাছাড়ের কাটিগড়া হরিনগর রোড থেকে কাতিরাইল সংযোগী ময়নাটপাড় পূর্ত সড়কের নিম্নমানের কাজ হাত দিলেই উঠছে নবনির্মিত সড়কের ব্লেক টপিং। জগদীশপুরের সেবি ডেন্স বিটুমিনাস কংক্রিটের কাজ করে যাওয়ার দিন দু এক দিনের মধ্যে উঠে যাচ্ছে পূর্ত সড়কের পিচ। গ্রিন ভ্যালি কনস্ট্রাকশন সংস্থার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। সার্কেল অফিসারকে স্মারকপত্র, তদন্তের দাবি স্থানীয়দের। সরজমিন পরিদর্শনে বিভাগীয় ইঞ্জিনিয়ার স্বীকার করলেন কাজে অনিয়ম। কাটিগড়া হরিনগর রোড থেকে কাতিরাইল সংযোগী ময়নাটপাড় পূর্ত সড়কে রাস্তা সংস্কার কাজে ধরা পড়েছে ব্যাপক অনিয়ম। জগদীশপুর এলাকায় সেমি ডেন্স বিটুমিনাস কংক্রিট বিছানোর পর মাত্র দু এক দিনের মধ্যেই ব্ল্যাকটপ উঠে যেতে শুরু করায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা। প্রায় 41 লক্ষ টাকার এই প্রকল্পের বরাদ্দপ্রাপ্ত গ্রিন ভ্যালি কনস্ট্রাকশন সংস্থার বিরুদ্ধে উঠেছে নিম্নমানের উপকরণ ব্যবহার ও দুর্নীতির গুরুতর অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা পরিষ্কার না করে পর্যাপ্ত বিটুমিন না দেওয়ার ফলে নতুন করে বসানো পিচ টেকসই হচ্ছে না। অভিযোগ আনা হলেও ঠিকাদার সংস্থা ও সংশ্লিষ্ট বিভাগ প্রথম দিকে বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলেও দাবি এলাকাবাসীর। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ জনতা আজ রাস্তার কাজ বন্ধ রাখার আহ্বান জানায় এবং কাটিগড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলরের নিকট একটি স্মারকপত্র জমা দিয়ে বিষয়টিতে জরুরি হস্তক্ষেপ, পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন। এদিকে অভিযোগের ভিত্তিতে বিভাগীয় সাইট ইঞ্জিনিয়ার সরজমিন পরিদর্শনে এসে স্বীকার করেন যে রাস্তার কিছু অংশে নিম্নমানের কাজ হয়েছে। ব্ল্যাকটপ উঠে যাওয়া অংশ পুনরায় সংস্কার করার আশ্বাসও দিয়েছেন তারা। স্থানীয়দের প্রশ্ন, লক্ষাধিক টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের পরও যদি দুদিনে পিচ উঠে যায় তবে এর দায় নেবে কে? কাটিগড়া হরিনগর রোড টু কাটিরেল পিরিয়ডিক রেনুয়ালের কাম 41 লাখ 41 লক্ষ টাকা 2.1 কিলোমিটার রাস্তা হইল কি আপনার রিপেয়ারিং রাস্তা, নিউ কনস্ট্রাকশন নাই আপনার রিপেয়ারিং হইতো গাত মেটাল মারিয়া কার্পেটিং হইতো, যে জায়গা মেটাল নাই, যে জায়গা মেটাল নষ্ট হইছে ওই জায়গা মেটালটা হইতো মানে হইতো আর এক কোট আপনার কার্পেটিং হইতো। যে জায়গা নষ্ট হইছে পুরো আপনি জায়গা কাম করার সময় তো আমরা দেখছি না এখনো মেটাল যেন দিছে যেটা এখনো তো আছে। অভিযোগ হইল কি কারণ রাস্তা কাজ হইছে 60 দিন আগে, এখন রাস্তার কাজ উঠিয়া যায় কি পিছু চাক্কা হইয়া উঠি তো এটার লাগি আমরা 2 দিন আগে আইয়া তারা কইছি যে জায়গা মেশিনে কাম করে দাদা কোনো জায়গা করার লাগিয়া মানে তারাও পাবলিকেও কইছে, মানে আমরা পাবলিকরে কইছি রেকটিফিকেশন করিয়া দিমু, যেটা নষ্ট হইছে তারা আমরা দেখাইছে, দেখানোর পরে আমরা রেকটিফিকেশন হইব হওয়া হয়েছে। তো এখন এদিকে কমপ্লিট করিয়া তখনই মাতিছিল গতছে, আচ্ছা ঠিক আছে ওদিকে ওই যাও, লোকাল পাবলিকও আসলা ওদিক ওই যাও, ওয়ার পরে ওদিকে রেকটিফিকেশন করবো। যেটা আজকে সকালে যেটা হইছে আজকে অভিযোগ হইল কি আজকে সামান্য উপরে একটা লেয়ার দিয়া না এটা রেকটিফিকেশন হইছে না, এটা তো আমরা তরফ থেকে তো আমরা ইয়া চেক করছি না। দেখুন আমরা তো আর একটু পরে আইমু বা বিকালে সন্ধ্যা পরে বা কালকে আইতাম, ইয়া চেক করতাম, চেক করিয়া তো তারপরেই তো আমরা তো কমপ্লিট করছি না। যে গতদিন যখন আমরাও দেখছি আমরা নিজে রিজেক্ট করছি, জিজ্ঞেন যারা পাবলিকরে আমরা নিজে রিজেক্ট করছি না নি রে বা আমরা তারা ডিস্টেন্স দেখুন পুরো রাস্তা তো নষ্ট হয়েছে না, এখনো পুরো রাস্তা নষ্ট হয়েছে না, কোনো জায়গাত নষ্ট হয়েছে। তো ওরকম কোনো জায়গাত নষ্ট করছে তারা পাবলিকে, তারাও কইছেন ঠিক আছে নষ্ট যেটা অধিক কমপ্লিট হয়ে যাক তারপরে অধিক এরকম এরকম ডিরেক্টলি এরকম কোনো সময় মাত হয়েছে না, এটাও তো মাত হয়েছে না, মানে অধিক করিলেন করিয়া অধিক করিলেন আর পরে করিয়া দিন নিচে রেক্টিফাই করিয়া ড্যামেজ রেক্টিফাই করিয়া মানে মেডেলিং কইছেন যে ডালিছেন, কোনো মেডেলিং ডালা হইছে না, প্রথম গুলো লুলার মারা হইছে না। 25 আপনার হইছে নি প্রপারলি 25 আছে না, কোনো জায়গাত বেশি আছে, কোনো ওই জায়গা যে জায়গাত কম আছে এই জায়গাত রেক্টিফিকেশন করা লাগে আমরা কইয়া না এক গাড়ি মেডেল লাগছে। অভিযোগ হইল গিয়ে যে মিডিল যেটা এখানে একত্রিত হয়েছে, এই রাস্তার কাজ চলতেছে। আজকে 3-4 দিন আগে রাস্তার কাজটা শুরু হয়েছে, শুরু হওয়ার আগের দিন ওরা মাইকিং করেছে যে ওই রাস্তা ব্লক করা হবে, গাড়িগুড়া চলবে না, রাস্তার কাজ হবে। তাই পরের দিন থেকে গাড়িগুড়া বন্ধ, তারা কাজ শুরু করেছে। কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ও কি এত নিম্নমানের কাজ করেছে যার কোনো সীমা নেই। ও পিস করে গিয়েছে কাল, আজ ও পিস এমনিতেই উঠে যাচ্ছে। ওই কোনো তেল নাই, কিছু নাই, ওই দুলার উপরে দুলাটা গ্যাসও মারে নাই, ব্রাশও করে নাই, দুলার উপরে তেল দিয়ে পিস ঢেলে চলে গেছে। এখন আমাদের সবাই এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলের অভিযোগ যে এটা আমাদের গ্রাম্য রাস্তা, আমরা নিত্য চলার রাস্তা, ওইটাই বিকল্প আমাদের কোনো রাস্তা নেই। তাই আমাদের অভিযোগ হচ্ছে ওই রাস্তাটা যাতে ভালো করে কাজ হয়,
আমাদের বিকল্প কোনো রাস্তা নাই, তাই আমরা চাই যে আমাদের এই রাস্তাটা ভালোভাবে যাতে কাজ হয় আপনারাও সহযোগিতা করবেন। এবং আমরা চাই যে আমরা কন্ট্রাক্টরকে কোনো ধরনের অসুবিধা করতে চাই না, আমাদের এ ধরনের কোনো উদ্দেশ্য নেই, আমাদের একই উদ্দেশ্য হলো যে আমাদের কাজটা ভালোভাবে চাই।